আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এর আগে আমরা বলেছিলাম হেলথ ইজ ওয়েলথ। এই প্ল্যাটফর্ম থেকে আপনার কাঙ্ক্ষিত ওজন এবং কাঙ্ক্ষিত ওজন ভিত্তিক 24 ঘন্টা অথবা সারাদিনে কী পরিমাণ কিলোক্যালোরি হওয়া উচিত, কাঙ্ক্ষিত কিলোক্যালোরি বিভিন্ন খাদ্য থেকে এ সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকে এ, তাছাড়াও আমরা বলেছিলাম যে ওজন যদি বেশি থাকে তাহলে আপনার যেরকম প্রাক ডায়াবেটিস সরাসরি ডায়াবেটিসের সৃষ্টি হতে পারে। তাছাড়া হার্টের রোগ, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, করোনারি আর্টারি ডিজিজ অথবা আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। আপনার শারীরিক চলাফেরা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার ফ্যাটি লিভার, সারা শরীর ডিসলিপিডিমিয়া, স্ট্রোক, তারপরে অন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে আপনার কিডনি ডিজিজ, পানি এসে যাওয়া অথবা পায়ে বিভিন্ন ঝিমঝিম করা, নিউরোপ্যাথি বলে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হতে পারে। এই জন্য ওজন আধিক্য অথবা স্থূলতা আমাদের কাম্য নয়। আমরা চেষ্টা করব স্বাভাবিক ওজন থাকার জন্য। আজকে আমরা বলার চেষ্টা করব যে কিভাবে আপনি কত রিস্কে আছেন ডায়াবেটিস হওয়ার জন্য, অথবা আদৌ আপনি প্রাক ডায়াবেটিসে অথবা প্রি ডায়াবেটিস স্টেজে আছেন কিনা। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এ বিষয়ে এই রিস্ক টেস্ট, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন রিস্ক টেস্ট ফর প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস নিয়ে কতগুলো একটি নির্দিষ্ট স্কোর সিস্টেমের মাধ্যমে নিরূপণের জন্যে আপনাদেরকে নিরূপণের জন্য তারা যে যে ফর্মুলাটা দিয়েছেন অথবা যে প্যারামিটার্সগুলোর উপরে দিয়েছেন ওইগুলো সম্পর্কে আপনাদের আলোকপাত করব, যাতে আপনার সচেতন হতে পারেন এবং আপনি কত রিস্কে আছেন আপনার নিজস্ব ডাক্তার অথবা ডাক্তারের কাছে গেলে আপনাকে বলে দিতে পারে। তো এটার ব্যাপারে 7টা প্যারামিটার্সের উপরে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আপনার স্কোরিং সিস্টেম পয়েন্টস হিসেবে দিয়েছে। অর্থাৎ প্রথমে হচ্ছে বয়স, যদি 40-এর নিচে থাকে তাহলে 0, 40 থেকে 49 হচ্ছে 1, 50 থেকে 59 হচ্ছে 2 পয়েন্ট এবং 60-এর উপরে হলে 3 পয়েন্ট। তাছাড়া আছে লিঙ্গ, যদি আপনি পুরুষ হন তাহলে 1, আর যদি মহিলা হন 0। এবং মহিলারা যারা মাতৃকালীন ডায়াবেটিস ছিল অথবা যখন বাচ্চা হয়েছিল তখন ডায়াবেটিস ছিল, এখন নাই, তাদের জন্য 1, এবং মাতৃকালীন ডায়াবেটিস অথবা জিডিএম ছিল না তাদের 0। তাছাড়া ফ্যামিলি হিস্ট্রিতে, অর্থাৎ আপনার বাপ মা ভাই বোন এদের মধ্যে যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে 1 পয়েন্ট, যদি না থাকলে 0 পয়েন্ট। আর আপনার যদি কখনো উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং উচ্চ রক্তচাপের জন্য আপনি চিকিৎসায় আছেন তাহলেও আপনি স্কোরে 1 পয়েন্ট থাকবে, এবং যদি ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ না থাকে তাহলে 0 পয়েন্ট থাকবে। আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হন তাহলে আপনার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে আপনি 0 পয়েন্ট, আর ফিজিক্যালি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে 1 পয়েন্ট। তাছাড়া এর আগেও যেটা আপনি ওয়েট নিয়ে বলেছিলাম, যদি আইডিয়াল ওয়েট অথবা কাঙ্ক্ষিত ওয়েট ওজন যদি ঠিক থাকে তাহলে আপনি 0 পয়েন্ট। আর যদি ওভারওয়েট হয়, ওভারওয়েট এবং ওবেস এইগুলো বিএমআই ভিত্তিক করা হয়েছে, আমরা চেষ্টা করব। তবে সাধারণভাবে এটা আপনার কেজি পার মিটার স্কোয়ার, অর্থাৎ আপনার ওজন কেজিতে দিয়ে সেটাকে যদি হাইট, উচ্চতা একটা মিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। আপনার বিএমআই আমরা 19 থেকে 24.9 কেজি পার মিটার স্কোয়ার, এটা স্বাভাবিক মানে একটি বিএমআই লেভেল। যদি 25 থেকে 29.9 যদি এটা থাকে তাহলে আপনার এটা ওভারওয়েট অথবা ওজন আধিক্য বলা হবে। স্থূলতা বা স্থূল বা মোটা অথবা ওবেসিটি ক্লাস 1, 2 বা 3 এইভাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ 30 থেকে যদি 35 মানে 34.9, এবং তারপরে হচ্ছে 35 থেকে 40, তারপরে অথবা 39.9, এবং 40-এর উপরে হলে সেটা ক্লাস 3 ওবেসিটি বলা হয়েছে। তাহলে আপনি যদি আইডিয়াল ওয়েট হন 0, যদি ওভারওয়েট হন 1, ওবেস হলে 2, এবং এর বেশি যদি
মরবিড ওবেজ হন তাহলে 3। আর যদি টোটাল স্কোর এইভাবে করে, অর্থাৎ আপনার বয়স, আপনার লিঙ্গ, আপনি মহিলা মাতৃকালীন, আপনার ডায়াবেটিস ছিল, অথবা আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকেন, ওয়েট যদি ওভারওয়েট থাকে, সব মিলিয়ে যদি 5 অথবা 5-এর অধিক হয়, তাহলে আপনি হয় টাইপ 2 ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস স্টেজ আছেন। এটা আসলে আপনার ডাক্তারই ভালো বলতে পারবেন যে আপনি কোন স্টেজে আছেন, যেহেতু ডায়াবেটিস হলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7 মিলিমোল এর অথবা তার বেশি হয়ে যায়, এবং খাদ্য গ্রহণের পরে অথবা 2 ঘন্টা পরে অথবা 2 আওয়ার্স পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগারটা আপনার 7.8 থেকে 11 পর্যন্ত 11.1 এর বেশি হয়ে যায়। আর যদি হেমোগ্লোবিন A1C ধরা হয় তাহলে আপনার এটা 6.5 অথবা তার বেশি পার্সেন্টেজ হয়ে যায়। যদি কারো প্রিডায়াবেটিস স্টেজে এটা নির্ণীত হবে, ডাক্তারই আপনার ডাক্তারই ভালো বলে দেবেন যে আপনার যদি খাদ্য মানে খালি পেটে যদি 5.7 থেকে 6.9 মিলিমোল ফাস্টিং গ্লুকোজ থাকে, তাহলে অথবা আপনার খাদ্য গ্রহণের 2 ঘন্টা পরে যদি 7.8 থেকে 11 মিলিমোল থাকে, অথবা হেমোগ্লোবিন A1C পার্সেন্টেজে 5.7 থেকে 6.4% থাকে, তাহলে এটা আপনার প্রি ডায়াবেটিস স্টেজে আছে। এবং প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস উভয়ই আপনার শরীরে বিভিন্ন রকম আঙ্গিক ক্ষতি এবং তার দীর্ঘ রোগের যে পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কমপ্লিকেশান, এগুলো হতেই থাকে। এই জন্যে আপনাদের জন্য সুখবর হচ্ছে, এই যদি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়া প্রতিরোধযোগ্য অথবা রিভার্স, আপনি যদি হাই আসেন আবার নর্মালে চলে যেতে পারেন। এই জন্যে আপনাকে কিছু আপনার ওজন কমাতে পারলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক পরিশ্রম বাড়িয়ে দিয়ে, অর্থাৎ 150 মিনিটের এক্সারসাইজ, মধ্যম শ্রেণীর এক্সারসাইজ যদি করতে পারেন প্রতি সপ্তাহে, অথবা আপনি যদি স্ট্রেস কমান, স্ট্রেস নিজেই ওজন বাড়াতে চেষ্টা করে, স্টেরয়েড হরমোন সিক্রেশন হয় এবং আপনার শরীরের জন্য ওজন, অর্থাৎ আপনার ওজন বাড়াতে, অর্থাৎ খাদ্য গ্রহণ, লাইফস্টাইল পরিবর্তন অথবা জীবন পদ্ধতি, এবং আপনি যদি সচেতন হন যে এই অংশে খাদ্য গ্রহণে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়াটা নিয়ন্ত্রণযোগ্য, অথবা এটা আরও বিলম্বে করা সম্ভব, এবং আবার এটা স্বাভাবিক পর্যায়েও আনা সম্ভব। এই জন্যে আপনারা সচেতন হন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে আজকে থাকার জন্য। আমরা আজ থেকে চিন্তা করব, ভাববো যে আমরা কোনোভাবেই আমাদের যেন 1 কেজি ওজনে বেশি না থাকে, আমরা সুস্থ থাকব, ভালো থাকব, এবং ভালো থাকার জন্যে আমাদের জীবন যাপনকে পরিবর্তন করে নেব। ধন্যবাদ সবাইকে।